আচ্ছা, আমরা যারা সাদা স্টকে কাজ করি, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে নতুন যারা আছেন তারা এই প্রবলেমটার মধ্যে সবাই কম বেশি ফেস করি। সেটা হচ্ছে এই প্রবলেমটা, ইউর ভেক্টর কন্টেন্টস ইনঅ্যাক্সেসিবল অবজেক্ট, প্লিজ এক্সপ্যান্ড অল অবজেক্ট ইন ইউর ভেক্টর ফাইল অ্যান্ড আপলোড অ্যাগেইন। তো এই নতুন যারা, তো তার আমাদের বুঝতে অসুবিধা হয় যে আসলে কী ধরনের প্রবলেম হতে পারে। তো আমি এই প্রবলেমটা সলিউশন করছি এবং আপনাদের কাছে শেয়ার করছি, যারা নতুন আছেন তারাও যাতে এই প্রবলেমটাকে সলভ করে কাজগুলো করতে পারেন। তো এটা মূলত হচ্ছে আমাদের যে ভেক্টর ফাইল আছে, আমি যদি যাই, আমি এই ফাইলটা আপলোড করার ট্রাই করছিলাম, বাট আমি পারতেছিলাম না হচ্ছে। তো এই ফাইলটার মধ্যে কিছু ডাস্ট রয়েছে, অর্থাৎ ময়লা রয়েছে হয়তো। তো এই ময়লাটাকে আমাদেরকে বের করতে হবে কিভাবে। তো আমরা যখন এই ফাইলগুলো তৈরি করি, ফাইল করার সময় বিভিন্ন ধরনের ছোট ছোট টুকরা থাকতে পারে। আমরা যখন রিমুভ করি সাইডগুলো বা কাটি কোনো কিছু, তো তখন দেখা গেল ছোট ছোট কোনো ডাস্ট, মানে ময়লা যেটাকে বলি, কোথাও থাকতে পারে। তো এইগুলো আলাদা করার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে আমাদের এই সাবজেক্টটাকে আলাদা করতে হবে এবং আলাদা করে দেন দেখতে হবে আসলে প্রবলেমটা কোথায়। তো এটা আনগ্রুপ করি, আনগ্রুপ করে এই প্রত্যেকটা পার্ট আমরা আলাদা আলাদা করি, আগে দেখি, তাহলেই এটা একটু সরিয়ে নিই, তাহলেই আমরা বুঝতে পারবো আসলে বিষয়টা কি। তো এখন যদি কন্ট্রোল অল দিই, এই দেখুন আমাদের সাবজেক্টটা এখানে, বাট পুরোটাই সিলেক্ট হয়েছে এখানে। তো তার মানে এখানে কিছু একটা আছে, এই যে দেখা যাচ্ছে এখানে একটা স্টারের মতো। তো এখানে একটি অ্যাঙ্কর আছে, অর্থাৎ ডাস্ট, যেটাকে আমরা ময়লা বলি, যেটার কোনো কাজ নেই। তো এইটার জন্য আমাদের ফাইলটা আসলে নিচ্ছে না। তো এই ছোট একটা পয়েন্ট হয়তো আমরা এটাকে রিমুভ করে দেবো। তো আপনারা যারা ফাইল তৈরি করবেন মাস্ট এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। আর না হলে এক কাজ বারবার করতে করতেই সময় শেষ হয়ে যাবে। তো এখন আমরা এটাকে কন্ট্রোল অল করে গ্রুপ করে প্লেস করে দিই। ওকে, অ্যাগেন সেভ করে দেবো, সেভে কপি, সেম ওই ফাইলটাতে জাস্ট রিপ্লেস করে দেবো এই ফাইলটাতে। সেভ, ইয়েস, অ্যান্ড ইভিএস 10। ওকে, এখন আমরা অ্যাগেইন আপলোড করে দেখব যে আসলে প্রবলেমটা আমাদের সলভ হইল কি না। একটা রিফ্রেশ দিয়ে নিই। ওকে, এখন যদি আপলোড দেই, আমার নেট একটু স্লো, এই তো হয়ে গেছে। নেট একটু স্লো, একটু অপেক্ষা করতে হবে। এই যে হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা যারা ফাইল তৈরি করবেন মাস্ট এই ছোটোখাটো বিষয়গুলোকে একটু মাথায় রাখতে হবে, তাহলে খুব ইজিলি কাজগুলো করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই।